নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি মুর্শিদাবাদের খবরে প্রথমে, কারণ ফের প্রতিবাদী খুনের ঘটনা মুর্শিদাবাদের এবং এবারে ফারাক্কার বিন্দু গ্রামে। রঞ্জিত মণ্ডল নামে এলাকার এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। গভীর রাত পর্যন্ত বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করেন প্রতিবেশী যুবক মিঠুন মণ্ডল। তখনই মিঠুনের ওপরে চড়াও হন ওই রঞ্জিত মণ্ডলের পরিবারের লোকজন। তাকে ব্যাপক মারধর করা হয় এবং তারপরে মিঠুনের মৃত্যু হয়েছে। বাধা দিতে গিয়ে মিঠুনের পরিবারের সদস্যরাও আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন ভর্তি রয়েছেন জঙ্গিপুর হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তাদের। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করলেও রঞ্জিত মণ্ডলের বাড়ি পরিবারের সদস্যরা পলাতক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, রঞ্জিত মণ্ডলের বাড়ির অন্যান্য সদস্যদের খোঁজে এখনো পর্যন্ত পুলিশের তল্লাশি কতদূর? দেখো, রঞ্জিত মণ্ডলের পরিবারের সদস্যদের পুলিশ এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কাউকেই পাওয়া যায়নি। প্রত্যেকেই এলাকা ছাড়া এবং তার যে সমস্ত নিকট আত্মীয়রা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সম্ভাব্য রঞ্জিত মণ্ডলের পরিবারের লোকজন কোথায় আশ্রয় নিতে পারে। এবং শঙ্কর মণ্ডল, যাকে পুলিশ গ্রেফতার করেছে, তার কাছ থেকে জানার চেষ্টা করছেন এবং একই সঙ্গে প্রতিবেশীদের কাছ থেকেও জানার চেষ্টা করছেন গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সাউন্ড বক্স কিভাবে চলছিল, কোথায়। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এবং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিত্রশিল্পী সমীর রাইজ। সমীরবাবু, আপনি মুর্শিদাবাদে ফারাক্কার বন্ধু গ্রামের ঘটনাটি নিশ্চয়ই শুনেছেন। আরো একজন প্রতিবাদীর মৃত্যু এবং এবারে বিয়ে বাড়িতে গভীর রাত পর্যন্ত বক্স বাজছিল, তারই প্রতিবাদ করেছিলেন। তার জেরে ওই বিয়ে বাড়ির লোকে এমন মারধর করে ওই মিঠুন বলে ছেলেটিকে যে তাকে তার মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তার পরিবারের আরো 3 জন সদস্য তারাও এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে এরকম একটা অসহিষ্ণুতা আপনার মনে হয়? দেখুন, আমাদের সমাজে এটাই আমরা দেখতে পাচ্ছি, যার যেখানে ক্ষমতা আছে না, সে এমন ভাবে প্রয়োগ করছে। যেহেতু বেশ কিছু লোক ছিল বিয়ে বাড়িতে, এবং আমি জানি না প্রশাসন কি করছিল, এমনও হতে পারে সত্যি সত্যি প্রশাসন জানতো না, হয়তো কোনো গ্রামে যদি হয়, আমি তো জায়গাটা দেখিনি, কিন্তু যদি শহরের মধ্যে হয় তাহলে প্রশাসনের নিশ্চয়ই দেখা হচ্ছিল অত রাত অব্দি মাইক কি করে বাজে। 1 নম্বর, যদি সত্যি সত্যি গ্রামের ভেতরে হয়, প্রশাসন খবর না পায়, তাহলে তো সত্যি প্রশাসনকে কিছু বলা যাবে না। তবে আমি আশা করবো নিশ্চয়ই পরবর্তীকালে প্রশাসন এমন কঠোর পদক্ষেপ নিক যেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কারণ নাহলে এটা সমাজে বন্ধ করা অসম্ভব। কারণ বিয়ে বাড়িতে বেশ কিছু লোক ছিল এবং বোঝা যাচ্ছে বেশ কিছু উচ্ছৃঙ্খল মানুষ ছিল, যার কোনো সুস্থ মস্তিষ্কের লোক একটি পরিবারের সকলকে পিটিয়ে তার মধ্যে একজন মারা যাবে, এরকম অবস্থা করতে পারে না। আর এই আনন্দ কোনোদিন আনন্দ হতে পারে না। এই দেওয়ালিটা, এই আনন্দের যে দেওয়ালি ওরা করছিলেন, সেটাতে আরেকটা পরিবারে পুরো অন্ধকার নেমে এসেছে। এটা গোটা সমাজের প্রতিবাদ করা উচিত, ওই অঞ্চলের প্রত্যেকটি মানুষের ওই এর প্রতিবাদ করা উচিত এবং আমরা সবাই এর ধিক্কার জানাই। ধন্যবাদ সমীর বাবু। কথা বললাম চিত্রশিল্পী সমীর রাইটের সঙ্গে। সোমা, তোমার কাছ থেকে জানতে চাইবো, এখনো যখন এই ঘটনা ঘটছে সে সময় প্রশাসনের ব্যাপারে কোনো নজর ছিল নাকি না তাদের কাছে খবরই পৌঁছয়নি? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজ সকালবেলায় ঘটনাস্থলে যান। গতকাল গভীর রাতে যখন এই ঘটনা ঘটে তখন কার্যত ফারাক্কা থানা থেকে এই বিন্দু গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 15 থেকে 18 কিলোমিটার। ফলত এবং যে সাউন্ড বক্সটি বাজছিল সত্যি তার তীব্রতা কতটা ছিল, যে কারণে প্রতিবাদ করার জন্য এই যুবক ছুটে যায় এবং প্রতিবাদ করে এবং তাকে ব্যাপক পরিমাণে ফেলে মারধর করা হয়। এবং কার্যত সেই সময় কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছিলেন না। আজ সকালে তারা যান এবং পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছেন এবং প্রাথমিকভাবে যেই পরিবারের উপর অভিযোগ, অর্থাৎ যেই পরিবারে বিয়ের অনুষ্ঠান চলছিল, তাদেরই প্রথমে খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। একবার সময়, মানে সেক্ষেত্রে ধরো যারা এই বিয়ে বাড়ি, তো সেখানে তো প্রচুর আত্মীয় স্বজন ছিল, মানে তাদের সঙ্গে কথা বলে পুলিশ এই রঞ্জিত মণ্ডলের সদস্যরা বা রঞ্জিত মণ্ডল নিজে তারা কোথায় থাকতে পারেন তার কোনো আন্দাজ তারা করতে পারছেন কি? দেখো, এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং তার নিকট আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলে জানার চেষ্টা করছেন রঞ্জিত মণ্ডল এবং তার পরিবারের লোকজনরা কোথায় থাকতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান যে আশেপাশেই কোনো গ্রামে তারা রয়েছেন, তারা আশ্রয় নিয়েছেন। ওই ফারাক্কার বিন্দু গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে তার নিকট আত্মীয় স্বজন। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার ফিরছি আমরা, একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, কথা বলবো তার সঙ্গে। প্রতিমা দেবী, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই মুর্শিদাবাদের ফারাক্কার বন্ধু গ্রামের ঘটনাটি শুনেছেন। বিয়ে বাড়িতে মাইক বাজছিল বহু রাত পর্যন্ত এবং তারই প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের এবং প্রশাসন আজ সকালে খবর পায়, গতকাল তাদের কাছে খবর ছিল না। ঠিক কি মনে হয় আপনার, কি কারণে এতটা অসহিষ্ণুতা? দেখুন, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের একটা রেয়াজ হয়ে গেছে, মানে অসহিষ্ণুতাটা একটা রেয়াজে পরিণত হয়ে গেছে। যে প্রতিবাদ যে করবে তাকেই মারতে হবে, তাকেই মেরে তাকে মুখ বন্ধ করতে হবে, প্রতিবাদ বন্ধ করতে হবে। তবে মনে হয়
যদি এবার আমরা রেজাল্ট দেখে যদি আমাদের রেজাল্ট খুলে যায়, তাহলে আমরা চেষ্টা করব নিশ্চয়ই এই জিনিসগুলো আগে বন্ধ করতে হবে, কারণ কত প্রতিবাদী আর এইভাবে মারবে? আর প্রতিবাদ মানুষটা করতেই হবে কেন? সবাই তো জানে যে একটা মাইক বাজানোর নির্দিষ্ট সময় আছে, মাইক বাজানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, এটা সবাই জানে। এবং প্রশাসন তার কর্তব্য করেছে কিনা সেটা আমি জানি না, যে যারা মেরেছে তাদের ধরতে পেরেছে কিনা, তাদের অ্যারেস্ট করেছে কিনা। হ্যাঁ, এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল যে অভিযুক্ত তারা এখনো পলাতক, তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে। অবশ্যই তাদের মানে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এমন শাস্তি দিতে হবে যাতে প্রতিবাদীটা আর না কোনোদিনও কেউ এরকম করতে পারে, সেটা প্রমাণ করতে হবে। একেবারে অনেক ধন্যবাদ।